الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحسنوا إن الله يحب المحسنين আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমরা ইহসান করো, তোমরা ভালো কাজ করো। নিশ্চয়ই যারা ইহসান করে, অনুগ্রহ করে, দয়া করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা ভালো পুরস্কার দ্বারা দান করবেন। অর্থাৎ আপনি দুনিয়াতে যে ভালো কাজগুলি করবেন, আল্লাহ তাআলা উত্তম বদলা আপনাকে আখিরাতে দান করবেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ভালো কাজ করবে তাদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব এবং তাকে আমি আরও অতিরিক্ত পুরস্কার দান করব। অর্থাৎ যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা যে সওয়াব দেওয়ার কথা তার থেকেও অতিরিক্ত বোনাস আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়ালু, তিনি দয়া করতে ভালোবাসেন। যারা পৃথিবীতে মানুষের উপর দয়া করে, আল্লাহ তাআলা যিনি আসমানে আছে তিনি আমাদের প্রতি দয়া করবেন। যারা জমিনবাসীর উপর দয়া করবে, ইহসান করবে, আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করবে, দয়া করবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে মানুষদেরকে সহযোগিতা করব, মানুষদের বিপদে আপদে আমরা এগিয়ে আসব। তাদের দুঃখ কষ্টগুলি আমরা যদি দূর করি, আল্লাহ তাআলা আখিরাতে আমার দুঃখ কষ্টগুলি দূর করবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথেই থাকেন, তাদের সাথেই আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা মানুষের উপর দয়া করে, যারা ইহসান করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গেই আছেন। যে আল্লাহ তাআলা এই আয়াতে দুই শ্রেণীর লোকদের কথা বলতেছে, আল্লাহ তাদের সাথে আছে। এক হলো যারা তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়, যারা গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন। আরেকটা হলো ইহসান, যারা মানুষের উপর দয়া করে, যারা পশু পাখির উপর দয়া করে, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টিজীবের উপর দয়া করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গেই আছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছি। তোমরা যা কিছু করো আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি। আমি যদি বাসার মধ্যে থাকি তাও আল্লাহ তাআলা আমাকে দেখেন, আমি যদি পানির মধ্যে থাকি তাও আল্লাহ তাআলা দেখেন, আমি রাতের অন্ধকারে কি করতেছি তাও আল্লাহ আমাকে দেখতেছেন। আর আমি যা কিছু করি না কেন আমার আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম। আইউল ইসলাম খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে দুইটা কাজ হলো উত্তম। একটা হলো তোমরা যাকে চিনো এবং যাকে চিনো না তাদেরকে সালাম দাও। আরেকটা হলো মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও। যে ইসলামের মধ্যে এই দুইটা কাজ উত্তম, মানুষকে খাবার খাওয়ানো। এখন আপনারা জানেন আমাদের বাংলাদেশের অবস্থা, বিভিন্ন জেলার মধ্যে মানুষ বন্যা হওয়ার কারণে তারা কষ্ট করতেছে। তাদের জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ, বিভিন্ন মসজিদ থেকে তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে,
যে যেখান থেকেই পারতেছে সহযোগিতা করতেছে। আমি আর আপনিও তাদের জন্য সহযোগিতা করি, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এই কাজটা যদি করতে পারি, ইসলামের মধ্যে একদিক দিয়া কাজটা হলো উত্তম, আরেক দিক দিয়া হলো আমি যদি মানুষের উপর দয়া করি তাহলে আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেন। এই সুযোগ আমাদের সব সময় আসে না, আমরা এই সুযোগটা কাজে লাগাই। আল্লাহ তাআলার বান্দা বান্দীদের উপর আমরা একটু এহসান করি, দয়া করি। যারা এহসান করে, অনুগ্রহ করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে চাই, ভালোবাসার ব্যক্তি হতে চাই। এজন্য আমরা আমাদের সবার জায়গা থেকে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই, সবাই সবার জায়গা থেকে আমরা হাত বাড়িয়ে দেই। এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।